সকাল সকাল বাড়ির সব কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর এইদিকে আমার শাশুড়ি মুড়ি খাবারের জন্য তরকারিটা করে নিয়েছে। এক কড়াই তরকারি করে, মানে দুপুরে রাত্রে খেয়েও শেষ হবে না, এমনই করে, ওর কোনো আন্দাজ নেই। আমাদের মা ছেলের জন্য মুড়ি বেড়ে নিয়েছি। তারপরে মুড়ি খেয়ে বাড়ি ঘরটা একবার পরিষ্কার করে নিলাম, দিয়ে এখন বসে বসে ছুঁচ কাজ করছি। অনেকদিন ধরেই ভাবছিলাম করব, কিন্তু সময় আর হয়ে উঠছে না। আজকে যখন হাতে সময় পেলাম সুতো নিয়ে বসেই পড়লাম। করছি কটা বালিশের কভার। সংসারে কাজ কর্ম সেরে আবার বাড়তে একটা কাজ করতে গেলে আলাদা সময়ের দরকার। আর এইসব কাজের জন্য তো সময় তো একটু বেশি লাগে। আজকে দুপুরে আমাদের বাড়িতে আর হাঁড়ি চড়বে না, রান্না করতে হবে না। তাই বলে কি আমরা না খেয়ে থাকবো? না না বন্ধু, আরো ব্যবস্থা আছে। এই দুপুরে রান্নার যদি না থাকে, মনে হয় বাড়িতে যেন আর কিছু কাজ নেই, এরকম যেন ফাঁকা ফাঁকা লাগে। কটাই বালিশে কভার করলাম বসে বসে। শ্যাম্পু দিয়ে ধুয়েছিলাম, তাই এখন ফ্যানেতে শুকিয়ে নিচ্ছি। আমার ছেলে তো সারা দিন রাত ফ্যান চালাইছে এখন থেকে, ও একটুও গরম সহ্য করতে পারে না। এইদিকে আমরা দুই শাশুড়ি ভাই রেডি হয়ে নিচ্ছি। ওই যে বললাম রান্না নেই আমাদের বাড়িতে, নিমন্ত্রণ আছে আমাদের সবাই, তাই ভোজ খেতে চললাম। বিট্টু আগেই খেয়ে চলে এসেছে, আর এখন আমি আর দিদা চললাম। তারপরে শাশুড়ি যাবে। আমাদের বাড়িতে এক একজন এক এক করে খেয়ে আসছে। কোনো দিন দুপুরে যদি রান্না করতে না হয়, দিন বেশ ভালো লাগে। ভালো লাগবে না বলো? দুপুরে তো অনেকটা সময় ফ্রি থাকি। বন্ধুরা, আমরা ভোজ খেয়ে আসি। টাটা।